নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের গল্প বন্ধু। প্রথমেই আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোজকার মতো কাজকর্ম সেরে স্কুলের পথে যেতে যেতে আমার গাছ দেখা, আকাশ দেখা। ফিরলাম আজকে অনেক দিন পরে। বৃষ্টি আজকে প্রায় হয়নি, তাই সারাদিন মনটা চাইছিল কখন একবার ছাদে গিয়ে গাছগুলোর কি অবস্থা দেখে আসি। তাই স্কুল থেকে এসে চেঞ্জ করে এক ছুট্টে ছাদে গিয়ে দেখলাম বেশ ফুল ফুটেছে ভালোই, পাতাগুলো সতেজ হয়ে আছে। কিন্তু এইটা একটা স্থলবদ্ধ গাছ আমার, জানো, এত পিঁপড়ে ধরছে, এত কিছু করছি, কিছুতেই কিছু করে উঠতে পারছি না। আর এইগুলো হচ্ছে জিনিয়া জলের ভারে একটু কাতর হয়ে পড়েছে, কয়েকটা ফুল আছে। আর এইটা যেন কি একটা নাম গাছটার। আচ্ছা, কাকগুলো তো কা কা করছে কেন বলো তো? ও বাবা, এরা কারা? তাই তো ভাবছি, কাকগুলো কখন থেকে কা 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। দেখো কি সুন্দর বসেছে, ও বাবা, কি সুন্দর আম গাছ থেকে আম পাড়লো। কাঁচা আম না পাকা আম তো বুঝতে পারছি না দূর থেকে। এতদিনে পেকে গেছে মনে হয়। কি লম্বা লেজ দেখো। বাপরে, ভয়ও লাগছে। এক্ষুনি মোবাইল ধরে আছি, এসে খপ করে না নিয়ে নেয়। কিছুটা দেখছে ওদিকে মন দিয়ে। আমার একবার ছোটবেলার গল্প আছে জানো। স্কুল থেকে ফিরছি, কিরে, মা বারান্দায় অপেক্ষা করতো প্রায় প্রত্যেক দিনই। মা সমানে আমাকে হাতে ইশারা করছে, তখন সাইকেল নিয়ে স্কুলে যেতাম। মা সমানে হাতে ইশারা করছে যে ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। আমি আর বুঝতে পারছি না কি বলছে। চলে এসেছি। এবার আমাদের বাইরের দরজার উপরটা কি দেখো বন্ধু, এটা হচ্ছে একটা ভুটান টগর। কি সুন্দর দেখতে না, টগর ফুলের মতোই অনেকটা, কিন্তু ভেতরটা একটু অন্যরকম, মানে মাঝখানটা একটু অন্যরকম। তো যাই হোক, স্কুল থেকে ফেরার সময় মা ওখানে দাঁড়াতে বলছে। আমি তো বুঝতে না পারি কি কি করতে করতে বাড়ি ঢুকছি। আমাদের বাইরের দরজার না মাথার উপরে একটা একটু উঁচু জায়গা মতো আছে, সেইখানে যে একটি বাদর বসে আছে আমি খেয়াল করিনি। সাইকেল নিয়ে যেই ঢুকতে যাব, হঠাৎ করে মাথায় দিল এক টালা। বাপরে, মাথা তো বঁ বঁ করে ঘুরছে। আমি তো কিছুক্ষণের জন্য ভাবছি কি হলো এটা, এত জোরে মাথায় কাক না কিসে মারলো। তারপর দেখছি ও বাবা, কি বড় একটা হনুমান। রঙন ফুলটা দেখলে, এটা নতুন নিয়েছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে। জবাগুলো ফুটেছে, ভালোই লাগছে, কিন্তু আগাছাও বেরিয়েছে দেখো চারপাশে। একদিন সময় করে ছাদে এসে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। ঘরেতে ভ্রমর এলো গুন গুন। না না, ভ্রমণ নয়, এটা কি বলতো, প্রজাপতিও ঠিক না, কিছু একটা বলে, এটাকে কি বলে কি জানি। এটা হচ্ছে আমার চাইনিজ টগর। দেখো কি পরিমাণ নোংরা পড়ে, সমস্ত গাছের পাতা শুকনো ফুলগুলো সব নিচে পড়েছে। আবার একদিন সময় করে আসতে হবে, ঝাঁট দিতে হবে। এই দেখো, এটা না স্বাদ করে নিয়ে এসেছিলাম, এই মাস দুয়েক হবে। কি সুন্দর ফুল ফুটেছে না। এটাও এক প্রজাতির অ্যাডেনিয়াম, থোক অ্যাডেনিয়াম। বেশ সুন্দর কিন্তু গাছটা, রুক্ষ সূক্ষ্ম মাটিতেই ভালো হয়, খুব বেশি যে যত্ন লাগে তাও নয়।
মোটামুটি যেগুলো গাছে খাবার সেগুলো দিলেই হয়। আর বৃষ্টির জল পেলে তো কথাই নেই, কতগুলো কুঁড়িও এসেছে। এটাও একটা অ্যাডেনিয়াম, কিন্তু এখনো ফোটেনি, ফুটলে অবশ্যই তোমাদের দেখাবো। পাশে একটা পাতাবাহার গাছও বেরিয়েছে। আর এইটা হচ্ছে আমার সব থেকে পুরোনো অ্যাডেনিয়াম গাছ, যদিও বেশি বয়স নয়। তোমার কত হবে, 6 মাস 7 মাস, তার বেশি নয়। আমার ছাদ বাগানে কয়েক মাস আগেরই। কি সুন্দর ফুল ফুটেছে না? এমন কিচ্ছু সার দিইনি কিন্তু আমি, যেমন রোজকার জল দিতাম জল, আর এই বৃষ্টির জল পেয়ে দেখো কেমন এক গাছ ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে ডায়ান্থাস, শীতের ফুল, কিন্তু আমাকে এখনো ফুল দিয়ে যাচ্ছে। মুশকিল হয়েছে, ঘাস পেরিয়েছে প্রচুর চারদিকে, কিন্তু ঘাসটা তুলতে গেলে কি হচ্ছে জানো তো, সমস্ত গাছটার উপরে চলে আসছে। আর এগুলো লাইন দিয়ে বিভিন্ন কালারের জবা গাছ, বিভিন্ন ভ্যারাইটিও আছে, হাইব্রিড আছে, দেশি আছে। দেখতে পাচ্ছ বেশ মিষ্টি না রংটা? তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এই বাগান আমার খুব প্রিয়। যতই ক্লান্তি থাকুক, যখনই উপরে আসি না, ছাদে আসি, ফোটা ফুলগুলো দেখি, কুঁড়ি দেখি, কোথায় যেন সব ক্লান্তি চলে যায়। এই দেখো অনেক কুঁড়ি এসেছে, এটা হচ্ছে অ্যালামন্ডা, হলুদ অ্যালামন্ডা। আমাকে ঠকিয়ে দিয়েছে জানো, স্কুলের সামনে একটা হকার বিক্রি করতে এসেছিল। এটা হচ্ছে গুলঞ্চ, ছোট্ট চারা এনেছিলাম, কিন্তু এটারও অদ্ভুত একটা ভ্যারাইটি। আমি নিচে কখনো দেখিনি আগে। কেন বলছি দেখো তো, তোমরা খেয়াল করো, এই ফুলের নিচে না লম্বা ডাঁটির মতো আছে। ওই ডাঁটিটা দেওয়া অ্যাডেনিয়াম, এই গুলঞ্চ, সরি গুলঞ্চ বা কাঠগোলাপ আমি কমই দেখেছি। আর এই গাছটাও অনেক ফুল দিয়েছিল মার্চ মাসের শেষ দিকে। তারপরে আমি ডালপালা ছেটে দিয়েছিলাম, ছেটে দেওয়ার পর আবারই ফুল ধরতে শুরু করেছে। ছাদে এলেই আমি এই বড় বিল্ডিংটা দেখি জানো, যেন মনে হচ্ছে আকাশ ছুঁই ছুঁই, কেমন একটা বড় জাহাজের মতো লাগে। আকাশটাকে মনে হয় আমার সমুদ্র, আর বিল্ডিংটাকে মনে হয় আমার একটা বিশাল বড় জাহাজ। শুধু ভাবি এত উঁচু, যার উপর তলায় থাকবে ভয় লাগে না? তো যাই হোক, এই দেখো অ্যাডেনিয়াম গাছটা, এই দেখো অনেকখানি ফুল ধরেছে। আর এটা আরেক ধরনের বাগান বিলাস, একটা গাছে আমার অনেকগুলো ভ্যারাইটি আছে, সাদা, হলুদ, গোলাপি, গোলাপি সাদা। এটাও ছেঁটে দিয়েছিলাম, আবার এই বর্ষার জল পেয়ে ফুল ফুটতে শুরু করেছে। আর এটা হচ্ছে একটা পুরুষ ফুল, নার্সারি থেকে আনলাম, তখন বলেছিল যে লাল রঙের ফুল হবে, দেখা যাক, কুঁড়ি আছে। তো গাছগুলো মোটামুটি কিন্তু পরিষ্কার ঝকঝক করছে, সতেজ হয়ে আছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে গোলাপগুলো নিয়ে। আচ্ছা, গোলাপ কি বর্ষায় ফোটে? এটা দেখো, এটা চিনতে পারছো? এটা হচ্ছে আমার যত মনে পড়ছে ক্যালেন্ডুলা কি, না, ক্যালেন্ডুলা একটু অন্যরকম, আমি নাম ভুলে গেছি। যাই হোক, শীতের ফুল, কিন্তু এখনো কিন্তু দিব্যি ফুল দিচ্ছে। আর এটা দেখো কমলা রঙের গোলাপ, বড় বড় হয় শীতকালে। আর এই হচ্ছে আমার লেবু, সেদিন দেখিয়েছিলাম তোমাদের, মনে পড়ছে? সেদিন এতটা কাছ থেকে দেখাতে পারিনি বোধহয়। আজকে দেখো লেবু, দেখতে পাচ্ছ? চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো। দেখেছো, এই একটা 12 মাসের লেবু গাছ ছিল, আমার মায়ের খুব শখ ছিল। তো যাই হোক, গাছটা আমার মান রেখেছে। আমি বেশিরভাগ গাছ নার্সারি থেকেই কিনি, কিছু গাছ কাটিং থেকে বা ডাল থেকে। তো এটাও নার্সারি থেকে এনেছিলাম, জানতাম না কেমন হবে। তো যাই হোক, একটু বড় হবার প্রথম 2-1 বছর কিন্তু একটু মানে হয়নি বললেই হবে, খুব চিন্তায় ছিলাম। তারপর দেখলাম না, বেশ এক গাছ করে লেবু আসছে। আর এই হচ্ছে করবি, করবি গাছে দেখো
ফুরিয়ে এসছে, বর্ষায় জল পেয়ে সব গড়ে পড়ছে। আর এই আমার খুব প্রিয় বাগান বিলাস, হলুদ রং। ভালো লাগছে? সুন্দর লাগছে না? তোমরা জানিও কিন্তু আমার এই ফুল বাগান কেমন লাগে। খুব বেশি কিছু করতে পারি না জানো তো, আসলে স্কুলের ফাঁকে ফাঁকে কাজে ফাঁকে যেটুকু করার। চলে এলাম এবারে ছাদ থেকে নিচে আমার গান ঘরে। এটি আমার ছোট্ট একটি গানের ঘর, এটিও আমার একটি শখের বলতে পারেন। কিছুক্ষণ পরেই আমার সঙ্গীরা সব আসবে, এখানে গানের রিহার্সেল হবে। আমরা মেয়েরা গল্প গুজব করি একটু, ওই যাই হোক, একটু চা সিঙ্গারা সবই চলে। তো কাপগুলো কোথায় রেখেছে বলুন তো? এই যে, একটু আগেও রিহার্সেল ছিল, তো এই রিহার্সেল শেষ করে যে এই কাপগুলো এখন ধুতে হবে। কত রাত হয়ে গেল, কত কাজ পড়ে আছে এখনো। যাই হোক, কাপগুলো ধুয়ে নি। ধুয়ে এত ক্লান্ত লাগছে, এখনো বারান্দায় কাপড় চোপড় সব পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। আসলে কি, সন্ধ্যাবেলা ওই যে গানের আড্ডায় বসে গেলে না, মাথায় আর কিচ্ছু থাকে না জানো তো, সে এক অন্য জগৎ। আশা করি অনেকেই গান ভালোবাসেন, এরকম আছেন। একদিন শোনাবো আমাদের রিহার্সালে কেমন গান হয়, আমরা সবাই কিরকম আনন্দ মজা করি, একদিন দেখাবো, শোনাবো। আপাতত জল বুলিয়ে নি, একটু পরে সাবান দিয়ে ধুতে হবে। ভিমবার আছে, লিকুইডটাই ভালো, সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমরা জানো তো এই এখন তো কাজের লোকের যে কি সমস্যা তোমরা সবাই জানো, তাই যতটা পারি না নিজেরাই করে নেওয়ার চেষ্টা করি। এখন একটু ভিজানো থাক, এরপর এসে আমি আবার একটু কাপড়গুলো গুছিয়ে আসি, গুছিয়ে এসে আবার সাবান দিয়ে একটু ধুয়ে দিতে হবে। সারাদিন তো এইগুলো করতে খুব ভালো লাগে। তারপর রাত্রে এসে যা ক্লান্ত লাগে দেখো একবার। বৃষ্টি হচ্ছিল বলে ছাদে কাপড় দেওয়া যায়নি, গোটা বারান্দায় কাপড় ঝুলছে। হে ভগবান, এর মধ্যে তো এগুলো আর শুকায়ও নি, আবার ব্যবস্থা করে আমাকে ঘরে তুলতে হবে। একটা মায়ের শাড়ি, মা বললো আমাকে দিয়ে যা, মারা নিচে থাকে তো, বারবার ওপর নিচ করতে পারে না, হাঁটু ব্যথা। বেশিরভাগ কাপড়ই শুকায়নি, আসলে মেঘলা ওয়েদার, রোদ নেই। বৃষ্টিও আজকে বৃষ্টি আজকে হয়নি মনে হয়, না হয়নি। যাই হোক, দোতলায় এখানে মেলা থাকা একটা নিশ্চিন্ত থাকে, ছাদে গেলে আবার সে মাকে কষ্ট করে উপরে উঠতে হয়। তো ওই জন্য আমি মাঝে মাঝে বলি যে যখন রোদ থাকবে না তখন বারান্দায় দিতেই। গাছটা দেখো কি সুন্দর ফুল হতো জানো, এক গাছ। গাছটায় মনে হয় বৃষ্টির জল পেয়ে অতটা জল সহ্য করতে পারেনি। যাই হোক, কাপড়গুলো তুলে আজকে প্রচুর কাজ গো। এখনো কাপড়গুলো ঠিকঠাক জায়গায় মেলতে হবে, মায়েরগুলো নিচে দিয়ে আসতে হবে, তারপর আবার তোমার ওই নিজের কাপড়গুলো ঠিকঠাক করে মেলে নিচে গিয়ে সব দিয়ে আসতে হবে। তারপর আবার রান্নাঘরে গিয়ে কাপগুলো পড়ে আছে, সেখানে গিয়ে আবার কাপগুলো ধোয়া। তারপর বিছানা করতে হবে, বিছানা করে তারপর শোবার চিন্তা। তো যাই হোক, কাজটা দেখে একটু মনটা খারাপও লাগছে, কি করব। দেখি কিছুদিন ভেতরে রেখে যদি হয়, এই ঘরটা একটু গোছগাছ করতে হবে। আর একটু পরে এই ঘরটা না পুরো মনে হবে যেন যাযাবরদের বাড়ি, ভিজে কাপড়ে পুরো ঘরটা আমার, রিহার্সালের ঘরটা পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই।
যাই হোক, কাজকর্মগুলো সারি। রাত হয়েছে, শুতেও হবে। সব প্রত্যেকদিন ভাবি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা দেবো, কিন্তু এখন কদিন খুব ব্যস্ত গো, হয়ে উঠছে না। আমি কাজগুলো সারি, তোমরা ততক্ষণ আমার এই ছোট্ট ছাদ বাগান উপভোগ করো। আর হ্যাঁ, বন্ধু বলেছি না, যদি নিশ্চয়ই কোনো সাজেশন থাকে বাগানের জন্য বা গাছগুলোর জন্য, নিশ্চয়ই কিন্তু সেটা দেবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো যতটা পারবো ফলো করার। কেমন লাগলো বলো আমার এই রোজ নামচা। সঙ্গে থেকো, পাশে থেকো।